আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, তো যারা আইএলটিএস দিবে 2026 এর প্রথম দিকে তাদের জন্য আমি আইএলটিএস রিডিং এর স্পেশাল টিপস এন্ড ট্রিক্স নিয়ে আসছি। সো আশা করি এটা আপনাদের অনেক কাজে লাগবে। তো আইএলটিএস রিডিং এ আমি আর যে 4টা মডিউল আছে, আইএলটিএস রিডিং, স্পিকিং, রাইটিং, লিসেনিং। সো আজকে আমি আইএলটিএস রিডিং এর কিছু টিপস আপনাদের বলবো। আশা করি এটা অনেক হেল্পফুল হবে। সো ফার্স্ট অফ অল আমি প্রশ্নের ধরনগুলো আমাদের জানতে হবে যে আসলে রিডিং এ কোন বা কি ধরনের প্রশ্নগুলো আছে। সো ফার্স্ট অফ অল আমাকে প্রশ্নের ধরন এবং এর প্যাটার্ন গুলা জানতে হবে প্রত্যেকটার। যেমন ট্রু, ফলস, নট গিভেন। মূল এক কথায় যদি আমি বলি যে এক কথায় এটার জন্য আমাদের তথ্য ওই আছে কিনা সেটা খুঁজে বের করা। ম্যাচিং হেডিংস, প্রতিটি প্যারাগ্রাফের মূল ভাব ধরা, মানে মূল যে ভাব থাকে প্রতিটি প্যারাগ্রাফের সেটা মূল ধরতে হবে। এবং সামারি কমপ্লিশনটা হচ্ছে উপযুক্ত যে শব্দ আছে সেটা বসাতে হবে। মাল্টিপল চয়েস বা শর্ট অ্যান্সারের জন্য মূল শব্দটা খুঁজে বের করে বসাতে হবে। ওকে, সো এরপরে আন্ডারলাইনের যে কিওয়ার্ডস গুলা, যেমন মূল শব্দ আন্ডারলাইন করতে হবে। প্রত্যেকটা লাইনে কিন্তু ইম্পর্টেন্ট কিছু আন্ডারলাইন থাকে, সেটা খুঁজে বের করতে হবে। এবং শব্দগুলোকে প্যাসেজে খুঁজে বের করে সেগুলো অনেক সময় দেখা যায় সমর্থক শব্দ থাকে, ম্যাক্সিমাম সময় সমর্থক শব্দ থাকবে। সো এগুলার সিনোনিম বা অ্যান্টোনিম গুলো আমাদের খুঁজে দেখতে হবে। এর জন্য ফোকাস করতে হবে। আসলে এগুলার পড়ার কোনো বিকল্প নেই। অনেকে অনেক সহজ টেকনিক বলে দিবে এইভাবে, এইভাবে। তো আপনাকে এই সিনোনিম, অ্যান্টোনিম এগুলো অনেক জানতে হবে। হ্যাঁ, ফোকাস করতে হবে। সিনোনিম, অ্যান্টোনিম এবং প্যারাফ্রেজিং। এই প্যারাফ্রেজিং গুলো খুবই, খুবই ইম্পোর্টেন্ট। সমার্থক শব্দ, বাক্য পরিবর্তনের দিকে নজর রাখতে হবে যে বাক্যটা পরিবর্তনে কি হইলো। যেমন চিলড্রেন লাইক প্লেইং, কিডস এনজয় গেমস। ২ টা কিন্তু একই। জাস্ট এখানে বাক্যের প্যারাফ্রেজটা একটু চেঞ্জ হয়ে গেছে। ডিউ টু, বিকজ অফ, হ্যাঁ? কোনটাতে কি হইতেছে। এরপরে ইমপ্রুভ স্পিড রিডিং। রিডিং এর যে গতিটা এটা দ্রুত করতে হবে। বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, অনলাইন আছে, আর্টিকেল আছে বা আইএলটিএস এর যে ১ থেকে ১৮ পর্যন্ত বই আছে এগুলো পড়ে তোমরা রিডিং। এবং ওইখানে আমার ব্যক্তিগত সাজেশন হলো ওইখানে যে ওয়ার্ড গুলা তোমার অজানা সেগুলা তুমি গ্যাদার করতে পারো, একসাথে লিখে না অজানাগুলো তুমি আয়ত্ত নিতে, কন্ট্রোল নিজের নিয়ন্ত্রণে নিতে পারো। প্রতিটি অনুচ্ছেদ শুধু মূল ধারণা ধরে, প্রতিটি শব্দ পড়ার দরকার নেই। আচ্ছা, দ্রুত পড়ার জন্য যেটা করতে হবে, এরপর হচ্ছে যে টাইমটাকে মেনটেন করতে হবে। সেকশন 1 এ 15 মিনিট দিলে বেস্ট হয়, সেকশন 2 এ 20 মিনিট দিলে বেস্ট হয় এবং সেকশন 3 এ 25 মিনিট দিলে বেস্ট হয়। বাকিটা একটু রিভিশনের জন্য রাখলে ভালো হয়। যাই হোক, এরপরে কোনো কোশ্চেনটা খালি রাখা যাবে না। খালি ভুলেও একটা কোশ্চেনও খালি রাখা দরকার নেই। হ্যাঁ? যেকোনো কোশ্চেন ট্রাই করবে সর্বোচ্চ যে অ্যান্সার দিতে। তবে হ্যাঁ, ১ থেকে যেমন ৬ পর্যন্ত অ্যান্সার আছে। আর আমি ৩ নাম্বারে গিয়ে বুঝতেছি না, একটু খুব সমস্যা হইতেছে। ৪-৫ দিয়ে দিব দ্রুত। তারপরে দেখব ৪-৫ দিতে গিয়ে আবার আমি ওই ৩ নাম্বারটা পেয়ে যাবো। এরকম অনেক সময় হয়। কারণ আমি নিজেও প্র্যাকটিস করছি। এরকমটা অনেক সময় দেখা যায়। এরপরে স্ক্যান এবং স্কিম, এই ২ টা বিষয় ভালো করে বুঝতে হবে। স্কিমটা হলো দ্রুত পড়ে ওইটার মূল ধারণাটা বোঝায়। এটা খুব ইম্পোর্টেন্ট। দ্রুত পড়ে ওইটার মূল ধারণাটা। এখন অনেক সময় দেখা যায় যে স্যার পুরোটা পড়বো যে সময় তো নেই। আপনি তাহলে ১ম দিকে বা ২ টা সেন্টেন্স বা শেষের দিকে ২ টা সেন্টেন্স বা মাঝখানে একটা সেন্টেন্স বললে আপনি কিন্তু পুরো একটা আইডিয়ার স্কিমটা, ধারণাটা আপনি নিজে পেয়ে যেতেছেন। এবং স্ক্যানটা হলেও আপনি ওইখানে প্যাসেজটা পড়ে নির্দিষ্ট কিছু নাম্বার থাকবে, ডেট থাকবে, নেম থাকবে অথবা স্পেশাল কোনো একটা ওয়ার্ড থাকবে সেটা দেখে আইডেন্টিফাই করা। ওকে, এরপরে যারা এগুলা প্র্যাকটিস করতেছেন, আইএলটিএস ৮ থেকে ১৮ পর্যন্ত বই অলরেডি বের হয়ে গেছে। তারা এগুলো প্র্যাকটিস করতে পারেন। বিবিসি আছে, ন্যাশনাল জিওগ্রাফি আছে, তারপর গার্ডিয়ান ইত্যাদি, ইত্যাদি রিডিং স্পিডের জন্য পড়তে পারেন। আচ্ছা, এরপরে আমি আজকে সবচাইতে সর্বশেষে কিছু ইম্পোর্টেন্ট আপনাদেরকে, এই যে এতক্ষণ কথাগুলো বললাম সবগুলোর মূল ইম্পোর্টেন্ট গুলো হলো ওয়ার্ড শেখা। আসলে ওয়ার্ড শেখার বিকল্প কিছু নেই। আপনাকে প্রতিনিয়ত ওয়ার্ড জানতে হবে এবং মিনিং বাংলা জানতে হবে আমাদের বাঙালি অনুযায়ী। তো আমি আইএলটিএস এর রিডিং এ বেশ কিছু ওয়ার্ড আমি আপনাদের এখানে দিয়েছি। আমি একটু দ্রুত পড়ে যাব। আশা করি আপনাদের এগুলা সেক্টর বেস ওয়ার্ড গুলো দেওয়া হয়েছে, কাজে লাগবে অনেক। হ্যাঁ, বায়োডাইভার্সিটি জীববৈচিত্র্য, কনজারভেশন সংরক্ষণ, ইকোসিস্টেম পরিবেশ ব্যবস্থা, তারপরে পলিউশন দূষণ, ইমোশন নির্গমন। এই শব্দগুলো অনেক সময় আমরা রিডিং এ পাই। এই যে ইকোসিস্টেম, তারপর কনজারভেশন, বায়োডাইভার্সিটি, তারপরে ইমিশন নির্গমন, এগুলো আমরা অনেক সময় পাই। তারপরে আমরা রিনিউয়েবল, এই শব্দগুলো আমরা পাই। সো এগুলোর বাংলা যদি জানা থাকে তাহলে আমি দ্রুত এগুলো ব্যবস্থা করতে বা এইটার আহ, আয়ত্ত নিতে পারি। হ্যাবিটেট বাসস্থান, জানি। এন্ডার, আমরা যেগুলো আমি এই যে হ্যাবিটেন্ট এগুলো আমাদের একটু জানা দরকার আছে। এগুলো এগুলো আমাদের হয়তো অজানা।
তারপরে এই যে এন্ডেঞ্জার্ড, বিপন্ন, সাস্টেনেবল, টেকসই। তারপরে শুধু জানি ইনোভেশন, উদ্ভাবন। ইনোভেশন শব্দটা আমাদের হয়তো অজানা থাকতে পারে, ইনোভেশন, উদ্ভাবন। তারপরে আমাদের ডিভাইস জানি, আমরা এক্সপেরিমেন্টও জানি, রিসার্চও জানি, এভিডেন্সটাও জানি, থিওরি, তত্ত্ব এটাও জানি, মেকানিজম এই শব্দটা আমরা জেনে রাখতে পারি, মেকানিজম। তারপরে হচ্ছে এফিসিয়েন্সি, দক্ষতা। তারপর হচ্ছে ডাটা, এটাও আমরা জানি। তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট জানি, আনএমপ্লয়মেন্ট জানি, ইনকামও জানি। ইনফ্লেকশন শব্দটাও আমরা মূল্যস্ফীতি, এটা আমরা নিজেদের আয়ত্তে রাখতে পারি। প্রোডাক্টিভিটি, উৎপাদনশীলতা। তারপর ইকোনমি, ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট, মার্কেট, মার্কেট, বাজার, গ্রোথ, বৃদ্ধি, রিসেশন, মন্দা। হুম। তারপরে এডুকেশনের ক্ষেত্রে যে ওয়ার্ডগুলো আমরা পাই, কারিকুলাম তো আমরা জানি, অ্যাসেসমেন্ট, মূল্যায়ন, এটা খুব ইম্পর্টেন্ট একটা শব্দ। লিটারেসি, কোয়ালিফিকেশন। তারপরে হচ্ছে লেকচার আমরা জানি, রিসার্চ জানি, স্কলারশিপ, বৃত্তি এটা জানি, ডিসিপ্লিন, শৃঙ্খলা এটা জানি, এটা জানি। তারপরে কমিউনিটি, সমাজ, ট্র্যাডিশন, ঐতিহ্য জানি, বিলিফ, বিশ্বাস জানি, পপুলেশন জানি, জেনারেশন, জেন্ডার, লাইফস্টাইল, অ্যাটিটিউড, ডিসক্রিমিনেশন, কাস্টম। ওকে, এরপরে অ্যানালাইজ, এভালুয়েট, তারপরে এস্টিমেট শব্দটাও আমরা জানতে পারি, কারণ এই শব্দটা আমার অনেক সময় আসে। এস্টিমেট, আইডেন্টিফাই, ইন্ডিকেট, ইঙ্গিত করা। ইলাস্ট্রেট শব্দটা অনেক সময় আসে, উদাহরণ দিয়ে বোঝানো আর কি। ইলাস্ট্রেট মানে উদাহরণ দিয়ে বোঝানো। তারপরে হচ্ছে ডেমনস্ট্রেট, প্রদর্শন করা। ডেমনস্ট্রেট শব্দটা অনেক সময় থাকে, ডেমনস্ট্রেট, প্রদর্শন করা। সিগনিফিক্যান্ট, গুরুত্ব বা তাৎপর্য। ভেরি, পরিবর্তন হওয়া। এখানে VARY শব্দটা বানানটা দেখতে হবে, VARY, ভেরি, পরিবর্তন হওয়া। তারপর হচ্ছে কনসিস্ট অফ, গঠিত হওয়া। তারপর হচ্ছে দেয়ারফর, এই জন্য বা অতএব। হাউএভার, যাই হোক, তবে। অল এগুলো আমরা জানি। হোয়ার ইজ, কনসিকুয়েন্টলি, ইন কন্ট্রাস্ট, বিপরীতে। ফর ইনস্ট্যান্স, ইন অ্যাডিশন, অ্যাজ এ রেজাল্ট, মোরওভার, উপরন্তু। তারপর আমরা বলতে পারি অ্যানুয়ালি, ফ্রিকুয়েন্টলি, স্বতঃস্ফূর্তভাবে বা ঘন ঘন। অকেশনালি, মাঝে মাঝে। প্রিভিয়াসলি, পূর্বে। সাবসিকুয়েন্টলি, পরবর্তীতে। রিসেন্টলি, সম্প্রতি। ওকে, এরপর আমরা দেখতে পারি কারেন্টলি, ইভেনচুয়ালি, টেম্পোরারিলি, কনস্ট্যান্টলি। শব্দগুলো কিন্তু কাছাকাছি, বর্তমানে, শেষ পর্যন্ত, সাময়িকভাবে, সর্বদা। তো এই শব্দগুলোর মিনিং গুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। এবং অ্যাবান্ডেন্ট, প্রচুর। স্কার্স, অপ্রতুল, এই শব্দটা আমাদের অনেক সময় আসে রিডিং এ। স্কার্স, ইনভেইটেবল, অনিবার্য। ডিট্রিমেন্টাল, ক্ষতিকর, এটাও আমাদের মাথায় রাখতে হবে, ডিট্রিমেন্টাল শব্দটা। তারপর সাবস্টেনশিয়াল, উল্লেখযোগ্য। সাবস্টেনশিয়াল শব্দটাও অনেক সময় রিডিং এ পাই আমরা, সাবস্টেনশিয়াল। তারপর কন্ট্রোভার্সিয়াল, কন্ট্রোভার্সিয়াল, এই শব্দটাও আমাদের আসে, কন্ট্রোভার্সিয়াল, বিতর্কিত। কন্ট্রোভার্সিয়াল, বিতর্কিত। কোইনসাইড, একসঙ্গে ঘটানো আর কি, কোইনসাইড, একসঙ্গে। অ্যাকুমুলেটিভ, জমা করা, এই শব্দটাও আসে। অ্যাকুমুলেট, জমা করা, অ্যাকুমুলেট, জমা করা। অবস্কিউর, অস্পষ্ট। তারপরে হ্রাস পাওয়া। ঠিক আছে, সো আজকে ডেক্লাইন মানে হ্রাস পাওয়া বা কমে যাওয়া। সো আজকে যে শব্দগুলা দিলাম এগুলো আপনাদের একটু মনে রাখতে হবে, বাসায় লিখবেন, না দেখে লিখে দুইটাই ট্রাই করবেন। মাঝে মাঝে যখন নিজে সেলফ প্র্যাকটিস করবেন, তখন নিজের এই যে এগুলা বলার, ইউজ করার ট্রাই করবেন। তো সবাই ধন্যবাদ, ভালো থাকবেন। এবং আরো ভালো কিছু চাইলে অবশ্যই আমরা আমাকে কমেন্ট সেকশনে জানান। আল্লাহ হাফেজ।